আসসালামু আলাইকুম আমার কলেজের টুকরা মুসলমান ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ ছোট একটি আমল নিয়ে আসছি, যে আমলের কারণে আসমানের দরজাগুলো, জান্নাতের দরজাগুলো খোলা হয়। আপনারা এই ছোটো আমলটি শোনার জন্য আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সেই আমলটি আপনাদের সম্মুখে বলা হচ্ছে, শুরু করা যাক। কোনো বান্দা এমন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর তাহার জন্য আসমান সমূহের দরজা খুলিয়া যায় না, এমনকি এই কালেমা সুজা আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। তবে শর্ত এই যে ইহার পাটকারী কবিরে গুনাহ হইতে বাঁচিয়া থাকে। তার গীব তিরমিজি ফায়দা কত বড় ফজিলত এবং চরম কবুলিয়তের কথা যে এই কালেমা সরাসরি আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। একটু আগে ইহাও জানা গিয়াছে যে কবিরা গুনাহের সহিত পড়া হইল ইহা ফায়দা হইতে খালি নহে। মোল্লা আলী কেরি রহমতুল্লাহ বলেন, তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য এবং আসমানের সকল দরজা খুলিয়া যাওয়ার জন্য কবিরা গুনাহ হইতে বাঁচিয়া থাকাকে শর্ত করা হইয়াছে। নতুবা কবিরা গুনাহের সহিত সোয়াব কবুল হইতে খালি নহে। কোনো কোনো আলেমও উক্ত হাদিসের মর্ম এই বর্ণনা করিয়াছেন যে এই ব্যক্তির জন্য মৃত্যুর পর তাহার রুহের সম্মানার্থে আসমানের সকল দরজা খুলিয়া যাইবে। অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে, দুইটি কালেমা এমন আছে যে ইহাদের একটির জন্য আরশ পর্যন্ত কোনো বাধা নাই, আর অপরটির জমিন ও আসমানকে নিজ নূর অথবা নিজ সোয়াব ধারা ভরিয়া দেয়। একটি লা ইলাহা ইল্লাল্লাহ, অপরটি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।